Ya Rasulallah, Ya Habiballah, Ya Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana मुरादी गरीबों के बुलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद फकीरुक ضيفك يتيمك ولي غلامك مولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমাম বিল ওয়াসাব। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, আল্লাহর আশিক, আল্লাহর কামনেরা, সুধীজন, ব্যবসায়িক বন্ধুরা, রূহে আত্মার জগতে আল্লাহর আশিক, আল্লাহর কামনেরা, ওলামায়ে কেরাম, ওলামায়ে আযম, তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ এর পক্ষ থেকে আমি নগণ্য বান্দা আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের নামাজ বা জামাতে আদায়ের পরে কিছুক্ষণ সময় আমার হাতে ছিল। এই সময় সাধারণত কোনো মাহফিলে আমি বক্তব্য দেই না, আপনারা সকলেই জানেন। কিন্তু তবু যেহেতু কিছু সময় হাতে আছে, একটু আলাপ আলোচনা হোক, অসুবিধা কি আছে? মাগরিবের পরে বাকি আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই ইতিমধ্যেই জানেন, মানিকগঞ্জের নাম আপনারা শুনেছেন, মানিকগঞ্জ দরবারের নাম শুনেছেন, মানিকগঞ্জ পীরসাহেবের নাম শুনেছেন। সারা বাংলাদেশে পীরসাহেব বলতেই সবাই সবাইকে মোটামুটি ভাবে আমরা পরিচিতি আছি কিনা বলেন? পীরসাহেব সাদা সহজ, মানুষ হওয়া কঠিন, যেরকম ঠিক কিনা? স্বামী সহজ, আদর্শ স্বামী কঠিন। শিক্ষক হওয়া সহজ, আদর্শ শিক্ষক কঠিন। নেতা হওয়া সহজ, আদর্শ নেতার অভাব। নেতার নেতৃত্ব দাবি করে, এই দাবির এই নেতা বাংলার জমিনের বুকে বহু আছে, পৃথিবীর বুকে আছে। আসল নেতৃত্ব যিনি দেন তিনি তো নেতার দাবি করেন না, যেরকম ঠিক কিনা? যিনি নেতৃত্ব দিয়েছেন গোটা বিশ্ব পৃথিবীর বুকে, কিসের নেতৃত্ব? এই মানুষদের নেতৃত্ব দিয়েছেন। যিনি মানুষদের নেতৃত্ব দিচ্ছেন আর যিনি গোটা বিশ্ব পৃথিবীর রহমত, যিনি, তার নামটা জানার দরকার আছে না নাই? তার নাম আমি বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূল, আমার নবী, আমার বন্ধু, তোমাদের মধ্য থেকে একজন মানুষ আমি পাঠাইলাম তোমাদেরকে, নেতৃত্ব দিবেন তোমাদেরকে, আর তিনি আমার সৃষ্টিকুলের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার রাসূলকে এই সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তোমাদের জন্য রহমত, পশুর জন্য রহমত, পানির জন্য রহমত, আকাশের জন্য রহমত। অনন্ত শূন্যতার মধ্যে অসংখ্য ব্লাকফুল তারকা খচিত যে আকাশ মণ্ডলীকে আল্লাহ পাক আমাদের মাথার উপরে তুলে ধরেছেন, তার জন্য রহমত করে আর যিনি বিশ্ব নেতৃত্বের এক ছোট্ট অভিজ্ঞতি, যিনি যাকে আল্লাহ পাক মানুষদেরকে গাইডলাইন দিয়ে তৈরি করালেন, তিনি দেখাবেন রাস্তা মানুষদেরকে। সুবহানাল্লাহ। ওই বিশ্ব নেতৃত্ব যিনি দিবেন, পারিবারিক জীবনের নেতৃত্ব, ধর্মীয় জীবনের নেতৃত্ব, শান্তির নেতৃত্ব, চিকিৎসার নেতৃত্ব এবং মানুষ যাতে বাঁচে তার নেতৃত্ব, নিরাপত্তার নেতৃত্ব, সকল কিছুর নেতৃত্ব যিনি দিবেন, বিশ্ব নেতা হিসাবে আল্লাহ পাক তাকে পাঠালেন পৃথিবীর বুকে। তার নামটা নিলে কি কোনো গুনাহ হবে? তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যার নামটার সাথে, যার নামের সাথে আরেকটা মানুষ নামে, মুহাম্মদ নামে আরেকটা মানুষের নাম লিপিবদ্ধ, তিনি হলেন বিশ্ব নেতৃত্ব দেওয়ার এক ছোট্ট অধিপতি, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নেতৃত্ব যিনি দিবেন, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব পৃথিবীর কোন নেতার নাম যদি নেওয়া হয় কোন সওয়াব হবে? যেমন মনে করেন যে প্রেসিডেন্ট ডব্লিউ বুশ, ওনার নাম তসবিতে ৫,০০০ বার পড়লেন, কোন সওয়াব হবে? বিল ক্লিন্টন, কোন সওয়াব হবে? এরপরে হিলারি ক্লিন্টন, কোন সওয়াব হবে? আমাদের দেশের কোন মন্ত্রী, মিনিস্টার অথবা কোন প্রধানমন্ত্রীর নাম যদি বলেন বর্তমান বা সাবেক, ওনার নাম যদি তসবিতে জপনা করেন কোন সওয়াব হবে? কোন পীর সাহেবের নাম নেন কোন সওয়াব হবে? কোন শাইখুল হাদিস সাহেবের নাম নেন কোন সওয়াব হবে? কোন মুফাসসির কোরআনের নাম নেন কোন সওয়াব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর কার নাম নিলে কোন সওয়াব হবে না। আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পাঠ পরিমাণে শান্তি বর্ষণ করি, আমার রাসূলের নাম নিলে সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাকি আলাপ আলোচনা মাধ্যমের পরে ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহর আশিক, আল্লাহর কাবুলের পাড়া প্রতিবেশী যারা আছেন, বন্ধুরা, দোকানদার বন্ধুরা যারা আছেন, মানিকগঞ্জ দরবার শরীফ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনাদের সকলের দাওয়াত রাখলো। মাগরিবের পরে বাকি আলাপ আলোচনা শোনার জন্য আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। আযান হবে, বাজামাতে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله المولى محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
ভাই একটু মেহরবানি করে যারা দাঁড়িয়েছেন একটু বসতে ভালো হয়, ডানে বামে সামনে পিছনে। হ্যাঁ রাস্তায় দোকানে চার স্টলে যেসব ভাইরা ঘোরাফেরা করছেন তাদের অনুরোধ জানাচ্ছি, এই মাহফিলের মধ্যে এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মানিকের দরবার শরীফের সহায়ক মুর্শিদ, যিনি আমাদের মাঝে আজকের এই জিলা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে অনুমোদিত করেছেন। আসাম জরিবুল আলহামদুলিল্লাহ। আমরা রাজবাড়িবাসী, আমরা পদ্মা নদীর পশ্চিম পাড়ের লোকেরা সবাই ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার সাহেবের আগমনের কারণে এলাকাবাসীরা সকলে ধন্য। আল্লাহর ওলি কদম পড়েছে, আল্লাহর ওলি পবিত্র কদম এই জমিনে পড়েছে। নিঃসন্দেহে এই জমিন কোরআন ও সুন্নাহর আলোতে আলোকিত হয়ে যাবে। আমিন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানিকগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মানিকগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষকদের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ। সকলে বসে যান। এবার আপনাদের সামনে বাদাসর যিনি বয়ান করতেছিলেন শাহেখ মহাশয় মানিকগঞ্জ তামিল ইসলাম মানিক দরবার শরীফের তার পবিত্র জবান এখন বাকি আলোচনা এখন আবার আরম্ভ করবেন। আমরা এই কমিটির পক্ষ থেকে ইন্তেজামের পক্ষ থেকে বিন্দু পেশ করছি আমাদের প্রান্তের শাহেখকে তার বয়ান ও বক্তব্য রাখার জন্য আমাদের সামনে বয়ান ও বক্তব্য পেশ করছেন জনাব হযরতুল আল্লামা আলহাজ মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব মুফতিউল্লাহ আলী আমাদের সামনে তার পবিত্র জবানে বয়ান পেশ করছেন। আমি আমার সাহেবকে তার বয়ান রাখার জন্য বিনীত পেশ করছি। তাই না, তাই না? ভাই نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد কোথায় আবু বকর ওমর কোথায় উসমান আলী তোমাদের বিহনে আজিকাল ইসলাম মদিনাতে যাই চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের বুকে মক্কার পরে আমিনার যে ছয় ঘর খুদার করুণা কৌসার হয়ে ধরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অচিন দেশের মানুষ তুমি এখন নাই মনেতে আবার তোমার পূর্বে মনে যখন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত সুধী সম্মানিত এলাকাবাসী মুরব্বী গ্রাম ওলামা ইকরাম মুহিব্বিন সালিকিন তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের এর পক্ষে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা অন্যান্য দরবার শরীফের মুহিব্বিন সালিকিন সুধীজন ইমানদার মুসলমান নরনারী আশিকি বিল্লাহ আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নগণ্য বাংলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী সম্মানিত এলাকাবাসী হাজির মজলিস যারা আমরা আছি আসল একটু আলাপ আলোচনা করি একটু কথাবার্তা বলি একটু পর্যালোচনা করি শোনানোর জন্য অনেক কিছু জানানোর জন্য বোঝানোর জন্য হাজির হয়ে নাই बरकत हासिल करने के लिए मैं आया हूँ इस मकाम हमें शुद्ध लाइन दिया ना बरकत हासिल करने आशिक पागलদের সাথে একটু মত বিনিময় হবে। নতুন বন্ধুরা যারা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের দাওয়াত যারা পেয়েছেন আশেপাশে অনুরোধ করি আসুন আমরা একসঙ্গে বসি একটি কথা বলি রুহের জগতে আত্মার জগতে শরীয়তে তরিকতে হাকিকতে মারিফতে জোরে করে সুবহানাল্লাহ।
আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল মানুষ। আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল আত্মা। আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল বায়াত। আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল গরিব। আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল আত্মার সাথে আত্মার বন্ধন। আমাদের আলাপ আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ। জোরে করে সুবহানাল্লাহ। এর বাইরে কোনো আলাপ আলোচনা নয়। কোনো বিবাদ, কোনো শিকায়ত, কোনো পর্যালোচনা, কাউকে ছোট করা, কাউকে বড় বানানো, কাউকে দুঃখ, কাউকে কষ্ট, কাউকে আঘাতপ্রাপ্ত করব এমন জীবন মানসিকতা নিয়ে আজকের এই আয়োজন হয়নি। আল্লাহ রাজবাড়িবাসীদেরকে আমি আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আজকের এই মাহফিলে মহতিজন, জ্ঞানীগুণীজন, সুধীজনের যে সমাবেশ ঘটেছে, বহু দূর থেকে প্রত্যন্ত অঞ্চল হতে আগত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, যারা মানিকগঞ্জ দরবার শরীফের সাথে আত্মার সম্পর্ক রাখেননি বা বন্ধন দেননি, মুরিদ হননি, বায়াত হননি, কিন্তু আমাদেরকে ভালোবাসেন, ছোট মনে করে, আমাদেরকে আদর করে, আমাদেরকে স্নেহ করেন, আমাদেরকে মায়া করেন। অন্যান্য দরবার শরীফের যেনারা ভক্তবৃন্দ আছেন, মুরিদান, সালিকিন যেনারা আছেন, আসুন আমরা আজকে একসঙ্গে একটু বসি। একসঙ্গে বসা কি অপরাধ? একসঙ্গে যদি আলাদা আলোতে থাকতে পারলাম, দুনিয়াতে একসঙ্গে হইতে সমস্যা কি? হাসরের ময়দানে একসঙ্গে হব কিনা? ছিলাম একসঙ্গে, হাসরের ময়দানে হব একসঙ্গে। দুনিয়াতে এত ফাঁকাফাঁকি কেন? নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতাই শূন্য থাক। তারপরে কি? দূরের দায়িত্ব শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ভাগ। আসেন দূরের দায়িত্ব না শুনি মাঝখানে ফাঁক না রাখি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজে দাঁড়াও, ঘেঁষাঘেঁষি করে দাঁড়াও, ফাঁক থাকলে শয়তান ভেলকিবাজি খেলবে। দুই মুসলমান যখন দূরে থাকবে, তৃতীয় ব্যক্তি শয়তান হবে। এই শয়তান এক মুসলমান আরেক মুসলমানের সাথে দূরত্ব বাজাইয়া দেবে। এক পীর আরেক পীরের সাথে দূরত্ব বাজাবে। এক দরবারের মুরিদ আরেক দরবারের মুরিদের সাথে দূরত্ব বাজাইয়া দেবে। শয়তানকে চান্স দেওয়া যাবে না। শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান হলো আদম ও মুবিন, প্রকাশ্য শত্রু। জিনরূপী শয়তান, মানবরূপী শয়তান। মানবরূপী শয়তান আছে যে হুজুর অমুকের সাথে মিলতে যাবেন না, আপনারই ঠকা হবে, আপনার সমস্যা হবে। এইভাবে করে মানুষরূপী কিছু শয়তান এক দরবার আরেক দরবারের সাথে দূরত্ব বাজায়, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে দূরত্ব বাজায়। আসেন, মানুষ তো সবাই। এক দরবারের মুরিদের মধ্যে এক রুহু আছে, অন্য দরবারের মুরিদের মধ্যে অন্য রুহু আল্লাহ দিয়েছে। কোন প্রমাণ আছে? রুহু তো সবাই। কেউ আমলের কারণে রুহুটাকে কলুষিত করছে, কেউ ভালো আমল করে রুহুটাকে উজ্জীবিত করছে। أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
আর এই রুহটাকে যারা উজ্জীবিত করতে পারছে, ভিতরে রুহ সবাই, আপনাদের রুহ আমার রুহ। কে আমল করছে, কেউ ভালো করছে, উজ্জীবিত হয়েছে, কেউ করে না, নির্জীব হয়েছে। মেলা দূরে লাইট পাবো। আচ্ছা রুহ যদি এক হয়ে থাকে, আপনারও দুটি চোখ, আমারও দুটি চোখ, আপনার নাক আমার নাক, আপনার হাত আমার হাত, আপনার পা আমার পা, আপনার মাথা আছে, পেট আছে, আমারও তাই আছে, যেই রুহ সেই রুহ। তাহলে মানুষ হইয়া এত দূরত্ব কেন চলে গেলা? আল্লাহ বলেন বান্দারে দূরত্ব হইও না, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যুরকুম সুবহানাল্লাহ। এক রশি এক রজ্জুতে থাকো, ভিন্ন হইও না। সিনাই একই রশিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রূহের জগতে একত্রই ছিলাম। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ একত্রিত ছিলাম। আবার এই সমস্ত রূহগুলি হাসরের ময়দানে একত্রিত হইবে। তাহলে দুনিয়াতে 40টি 50টি বছর ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে এত কেন মারামারি, এত কেন হানাহানি, এত কেন বোমাবাজি, এত কিছু কেন হয়ে গেল? এত অহিত ফতুয়াবাজি কেন হয়ে গেল? এত দূরত্ব কেন হয়ে গেল? দলে দলে মুসলমান মুসলমানের তীরে তীরে মরিতে মরিতে একখানেই ছিলা, হাসরের ময়দানে আবার একখানেই তো হইয়া যাইবা। তুমি কি বুঝো না? তোমার ভিতরে রুহটা কাঁদে আর বলে বিষ্ণু আজিনে তুহে কায়াত নিকোনা ওয়াজুদায়ে হাসিকায়াত নিকোনা। বাসি বলে আমি কাঁদি না, আমি মনের দুঃখে কাঁদি। বাসি বলে আমি কাঁদি না, আমি কাঁদি। আমি আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে একটা বাঁশির ছুবের মধ্যে একত্রিত আমি ছিলাম, বড় আনন্দে ছিলাম। ওই বংশীওয়ালা একটা নাও নিয়া, একটা সেন নিয়া আমার বুকের মাঝামাঝি একটা খুব লাগাইয়া দিয়া আমাকে কেটে 8টা ঘাট তৈরি করে আমার বুকটাকে সৃষ্টি করলো। আর এই বংশীওয়ালা বাজায়, মানুষ বলে এই বংশীওয়ালা কত সুন্দর বাঁশি বাজায়। বাঁশি বলে আমি মনের দুঃখে কাঁদি, আমি তো ভালোই ছিলাম। তুমি আমাকে কষ্ট দিয়া বুকের মধ্যে সৃষ্টি করে তুমি বাঁশি বাজাও। অনুরূপভাবে তোমার আমার মধ্যে যে রুহ আছে, এই রুহ তো আল্লাহর কাছেই ছিল। মানুষের মধ্যে এই রুহ আল্লাহ দিয়ে দিলে এই মানুষ গুনাহ অপরাধ করে রুহটা কলুষিত হইয়া যায়, রুহ কান্নাকাটি শুরু করে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যান করে, আল্লাহর খেয়াল করে, রুহটা উজ্জীবিত হয়ে যায়, রুহের চোখে পানি আসে। আরে আপন দেশের খবর মিলা গেছে। আমি তো যেই দেশে ছিলাম ওই দেশের খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দেখেন না, জিকির করলে চোখে পানি আসে, নামাজ পড়লে চোখে পানি আসে, আর কোরআনুল কারীম তেলাওয়াত করলে চোখে পানি আসে। কথার অর্থ হলো এই, আপনার ভিতরে যে রূহ আছে, রূহ হলো ওই জগতের কথাগুলি শুনে আর বলে এটা তো আমার মায়ের ভাষা। যেরকম রূহের জগতে আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষ তুই জিকির করো, আপন দেশের খবর মনে মিলে গেছে, এই জন্যই আমি কাঁদি। যেরকম কোরআনুল কারীম যদি খুলেন, তেলাওয়াত করেন, চক্ষু ধরে পানি আসে, আর জিকির করেন চোখে পানি আসে। পানি কোত্থেকে আসে? কোন সাগরের থেকে চোখের মধ্যে পানি আসে? রূহের জগতে, আত্মার জগতে ধাক্কা লাগে। জিকির করতে করতে গুনাহগুলি কেটে যায়, রূহ আপন দেশের খবর পায়। রূহের মানুষের চোখে পানি আসে, আর বাহ্যিক মানুষের চোখে পানি প্রবাহিত হয়ে যায়। বন্ধুরা, মানিকগঞ্জ দরবার শরীফে আহ্বান করেছি, আসেন
শশীনার হুজুরের মুরিদ যারা আছেন আসেন, চরমনার হুজুরের মুরিদ যারা আছেন আসেন, অন্যান্য দরবারের যারা আছেন আসেন না, জিকির করি। জিকির তো কোনো পীরের না, যদি কোন জিকির যেখানেই পাবো ওইখানে সামিল হইয়া যাবে। তাবলীগ জামাতের বন্ধুরা ইমানের বয়ান করে, ইকিনের বয়ান করে, দিনের দাওয়াত দেয়, মেহনতের দাওয়াত দেয়, নিঃসন্দেহে ভালো কাজ যেরকম অমুক দরবারে বলে জিকির করবা আস্তে আস্তে, ঠিক আছে। অমুক দরবারে বলে জিকির করে জোরে জোরে, এটাও ঠিক আছে। জোরে জোরে যদি কথা বলে, জোরে জোরে যদি বয়ান বক্তৃতা করে যদি চলে, জোরে জোরে যদি হামদার গজল যদি গাইতে পারে, একটু জোরে জিকির করলে কি অপরাধ হইয়া যাবে বন্ধুরা? হাতের দিকে আরেকজনে শুনবে শুনা, আর কলমের মধ্যেও ধাক্কা লাগতে পারে। তাফসীরে কবিরের মধ্যে আছে যে ব্যক্তি একটু জিকির করে, ওই জিকিরের শব্দ যদি কোনো গাছে শুনে, হাসরের ময়দানে ওই গাছ সাক্ষ্য প্রদান করবে, বলবে আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দিও না, ও তো জিকির করছে, আমরা গাছপালা নিজের কানে শুনছি। যেরকম এই বন্ধুরা জিকির করতে হবে একটু জোরে, গাছ যেন সাক্ষী হয়ে যায়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জিকির তোমরা এমন ভাবে করো হাত্তা ইয়াকুলু মাজনুন আও মারাউ। আল্লাহর নবী বলে এমন করে জিকির করো যেন মানুষে বলে লোকটার হইল কি, লোকটা তো বদ্ধ পাগল হইয়া গেল। হাদিস শরীফ মিথ্যা না সত্য? এটা আল্লাহর নবী বলতেছেন এমন জিকির করো, বেশি বেশি জিকির করো, মানুষ যেন তোমাকে বলে লোকটার কি হলো এত জিকির করে, পাগল হইল, এমন পাগল, বদ্ধ পাগল হইয়া গেছে, তাছাড়া এত জিকির করে কেন? মনে মনে যদি জিকির করে মানুষ কি বদ্ধ পাগল বলে? জোরে জোরে জিকির করেন, বেশি বেশি জিকির করেন, মানুষ বলবে লোকটা বদ্ধ পাগল হইয়া গেছে। ও বন্ধুরা, একটা সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারা তো অধিক পরিমাণে জিকির করো, বেশি বেশি জিকির করো, তুমি যদি তোমার জীবনের সফল কাম হইতে চাও। অসুখ পড়ে গেছ, বিপদে পড়ে গেছ, জিকির করো, স্মরণ করো। আল্লাহ বলেন আমার স্মরণ করো, বান্দার তোমার বিপদ করিয়া যাবে। আমার স্মরণ করো, সমস্ত সমস্যাগুলি দূর হয়ে যাবে। এই সমস্যা কেউ দেয় না, আল্লাহ বলে আমি সমস্যা দিই যাতে তুমি আমার স্মরণ করো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী কি বলল, ইয়া রাসূলুল্লাহ বিপদ, অনেক বিপদ, অনেক সমস্যা, আল্লাহ তোমার স্মরণ করছে। আল্লাহ স্মরণ করলে বিপদ হইল কেমনে? আল্লাহ তোমার ভালোবাসছে, এই জন্য তোমার জন্য বিপদ। তুমি বিপদে আল্লাহ খালাইছে আল্লাহ স্মরণ করার জন্য, যেহেতু আল্লাহ তোমার ভালোবাসে। এক বন্ধু আরেক বন্ধুর কাছে খবর খুশি যে আল্লাহ তোরে পছন্দ করে না, আমাকে তোমার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। তাই নাকি? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আল্লাহ তোমার উপরে রাগ, তোমার পছন্দ করো না, তুমি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে শুকরিয়া করছে। কেন? পছন্দ না করুক, আল্লাহ যে আমার নামটা মনে রাখছে, আমার যদি স্মরণে রাখছে, এই দিকে আমার জন্য আলহামদুলিল্লাহ। এত বিভক্ত, এত সমস্যা কেন?
আল্লাহ বলেন বিপদ করে ভালোবাসি দিকে তোরে বিপদ দেখি তুই আমার কাছে আসুস কিনা, আমার নাম দেখ কিনা, আমার জিকির করো কিনা। এবার আমার স্মরণ করো, স্মরণে হইলে মরণ, তার মরণে গয়না দেখা। এবার আমার স্মরণ করতে থাকো, তোমার বিপদ সব চলে যাবে। তোমার বিপদ, তোমার অসুখ, তোমার বিসুখ, তোমার সমস্যা, তোমার যা কিছু আছে সব চলে যাবে যদি আমার নামের জিকির বেশি বেশি করো, গুরুত্ব। নিজের সমস্যা নিজে সমাধান করা যায় না, সমস্যা দিচ্ছেন যিনি তিনি সমাধান করতে পারেন। হ্যাঁ, বিপদ দিচ্ছেন কি, সারাইলেন কি না। আমাদের দেশে আমাদের কাছে উল্টাটা, বিপদ দিচ্ছে আল্লাহ, সারাইলে হলো মানুষ। ঠিক কিনা? বিপদ দিচ্ছে আল্লাহ, সমস্যা দিচ্ছে আল্লাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাই না, আমি চাই আমার আরেক মানুষের কাছে, যে তাতে আমার সাহায্য প্রাপ্ত সমস্যায় করছি। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, আমি মানুষের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করব। আগে কার কাছে সাহায্য চাইতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন বান্দারে তুমি বলো আমরা তো তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থী। ওই জোরে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন এবার আমার সাহায্যের হাত এসে যাবে এমন ভাবে বান্দা তুমি কল্পনা করতে পারো না, তাওয়াক্কুল করো আমার উপরে। আমার যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য কাফি হয়ে যাই। যে বান্দা আমাকে ভয় করবে, আমার ভয় আমার তাকওয়া যে বান্দার কলবের মধ্যে আনবে, তার রিজিক, তার টাকা, তার পয়সা ব্যবস্থা এমন জায়গা থেকে আমি করে দেবো বান্দা যা কল্পনাও করতে পারে না। অতএব ভরসা কারো বড়, তাওয়াক্কুল কারো বড়, অসুখ জ্ঞানকে, সারামকে, উসিলাকে মানুষ। অসুখ দিছেন আল্লাহ, সারামও আল্লাহ, উসিলা ডাক্তার, তার মানে মানুষ, উসিলা মানুষ। আল্লাহ সন্তান দাও, আল্লাহ পুত্র দাও, আল্লাহ কন্যা সন্তান দাও, পুত্র সন্তান দাও। আল্লাহ বলেন দোয়া কবুল, আল্লাহ উসিলা মানুষ। এই কপাল সেজদা কোথায় নামাই? আল্লাহর কুদরতের পায়ের মধ্যে। কোন মানুষ কেনা, জিকির মানুষের না, নামাজ মানুষের না, হজ মানুষের না, যাকাত মানুষের না, কিন্তু ওই আল্লাহর জন্য। আর সম্পর্ক হলো মানুষের জন্য। এই হজ তার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার হজ আর আমার জীবন লিল্লাহি। আল্লাহ বান্দা আল্লাহর কাছে বলে আমার হজ, আমার নামাজ, আমার জীবন, আমার যা কিছু আছে সব তো তুমি আল্লাহর জন্য। জুড়ে হজ যদি আল্লাহর জন্য হয় যায়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হজ আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর ঘর তওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
আমার ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া আমার ঘর তৈরি করেছে পুত্র ইসমাইলকে নিয়া, ওইখানে তওফির সাথে 2 রাকাত নামাজ আদায় করো। জোরে করুন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়ো। এই পাহাড়ের মালিক আমি, এই পাহাড় কিছুই করতে পারে না। হাযাল জাবালু লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা শাইআন ফি হায়াতিক। তোমার জীবনে এই পাহাড় কিছুই করতে পারবে না, কোনো উপকার আর কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না। আল্লাহ বলেন সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। سبحان الله। সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন। এখানে আমার ইব্রাহিমের স্ত্রী বিবি হাজেরার নিদর্শন রয়ে গেছে। সাফা এবং মারওয়া পাহাড়ে বিবি হাজেরা পুত্র ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ বলেন হজ করবি আমার সাফা মারওয়া পাহাড়ে দৌড়া। ওই সাফা মারওয়া পাহাড়ে যাবি আর আসবি, ওখানে দাঁড়িয়ে দোয়া করবি। আল্লাহ বলে আমার কুদরতের সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবে। ওখানে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছে পুত্র ইসমাইলের পানির অভাবে। আহারে পানি নাই, প্রাণ উষ্ঠগত হয়ে গেল। বাচ্চা শিশু ইসমাইলকে নিয়ে আবার উত্তপ্ত মরুময় ওই পাথরের উপরে শিশু ইসমাইলকে রেখে আবার সাফা পাহাড়ে যায়, আবার মারওয়া পাহাড়ে যায়। আল্লাহ বলেন আমার কুদরতের চোখ দিয়া আমি দেখতেছিলাম পুত্র ইসমাইল পানির জন্য ছটফট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিদর্শন বানাইয়া দিলাম সাফা, নিদর্শন বানাইয়া দিলাম মারওয়া। আরে পুত্র ইসমাইলের পায়ের আঘাতে পানির প্রস্তবধারা প্রবাহিত হয়ে গেল। এত পানি প্রবাহিত হয়ে গেল, বিবি হাজেরা পাথর দিয়া ঢাকা শুরু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে ওই দিন যদি বিবি হাজেরা পাথর দিয়া যদি পানি থেকে যদি বদ্ধ যদি না করতেন, এই পানি এমন ভাবে প্রবাহিত হওয়া শুরু করেছিল গোটা বিশ্ব পৃথিবী সাফা পাহাড় আমার নিদর্শন, মারওয়া পাহাড় আমার নিদর্শন। আর আমার নিদর্শন হলো আল হজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দান আমার নিদর্শন। যেখানে দাঁড়িয়ে আমার এবং অপেক্ষমান ছিল বিবি হওয়ার জন্যে। দুইজনে দেখা সাক্ষাৎ হয়ে গেল, আর মুজদালিফায় রাত্রি যাপন হলো, বিবাহ শুরু হয়ে গেল। বুঝতে হবে আল্লাহর ইবাদত করে কিন্তু মাধ্যম হলো মামল। এসব সত্য করতে হবে, কিন্তু আপনাদের খেদমত আবার আরো আল্লাহর শান মাধ্যম হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন বান্দারে আমার ভালোবাসার দাবি করো, আমার কাছে আনবে, আমাকে পাবে, আর আমি ভালোবাসবো হবে না। আমার রাসূলকে ভালোবাসো। মুহাম্মদ নামে একটা মানুষকে তোমাদের মধ্য থেকে আমি আমার বন্ধু বলে ঘোষণা করেছিলাম। আমার বন্ধুর সাথে প্রেমের রশির বন্ধন লাগাইয়া দাও, ভালোবাসো। আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। জোরে জোরে তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর
তার জীবনের গুণাগুলি মাফ করুন। যেখানে মাধ্যম আছে না সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালকুহু ইযহাবু বিকমিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। যুরকুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের মধ্যে দেখেন আপনারা বলেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলতেছেন, ও ভাইরা, আমার পিতা আমার জন্য চোখের পানি ফেলে ফেলে অন্ধত্ব বরণ করেছে। আমার পিতা কিছুই চোখে দেখে না। আমার শরীরের জামাগুলি নিয়া আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার চেহারার মধ্যে রাখো। আমার পিতা চোখের জ্যোতি বিরাবি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার ওই জামা মোবারক নিয়া জামা ঝুলি নিয়া বাড়িতে যখন পৌঁছাইল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এতদিন পরে আমার ইউসুফের গল্প বাড়িতে পাইতেছি। তার ছেলেরা বলে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে, ও পিতা, তুমি তো সেই আগের ভুলের মধ্যে রয়ে গেছো। ইউসুফের তো আগের ভাইরা ভালো হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, কখনোই হতে পারে না, এত বছর পরে আমার ইউসুফের গল্প পাইতেছি। যেহেতু তার শরীরে জামা তার ভাইদেরকে পাঠাই, এইবার ওই জামাগুলি নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার মধ্যে মুখের মধ্যে যখন রেখে দিল, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি বের আসলো। আমি বলি না কোরআনের ভাষ্য, জোরে পান। ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরা পাইতে গেলে কাপড় ছোঁয়া লাগবে কেন? মুখে মা সালাবুহু ওয়া মা কাতালুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে মারতেও পারো নাই, তুলেতেও দিতে পারো নাই, বাংলা পারো। আল্লাহ পাক তাকে আসমানে উঠে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম আবার যখন জমিনে নামলেন দামেস্কের সেই জামে মসজিদে, ঈসা আলাইহিস সালামকে ফেরেশতারা মসজিদের ছাদের মধ্যে নামাবে, তখন তিনি বলবেন, ও দুনিয়ার মানব, একটা মই আনো, সঙ্গ আনো, আমাকে মই দিয়া জমিনে নামাও। সুবহানাল্লাহ। যেখানে যাইবে, ও আল্লাহর পাগলেরা, উসিলার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। সরাসরি আল্লাহর কাছে যাওয়া যাবে না। সরাসরি যদি আল্লাহর কাছে যাওয়া যাইতো, আল্লাহর যদি পাওয়া যাইতো, কুরআনুল কারীম আল্লাহ পাক আল্লাহর রাসূলের উপরে নাযিল করতেন না। এই কুরআনুল কারীম রাজবাড়ি ফরিদপুরে বড় বড় গাছ আছে, গাছের মধ্যে আল্লাহ ঝোলাইয়া দিতে, অথবা আকাশের মধ্যে জিবরাইল ফেরেশতা কুরআনুল কারীম নিয়ে পাঠ করতেন। জোরে বলতে কিনা? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে মুহাম্মদ নামে একজন মানুষ, তোমাদের মধ্যে একজন মানুষ, তার উপরে কুরআনুল কারীম আমি নাযিল করলাম। আমার রাসূলকে দেখে দেখে নিজেদের জীবন ব্যবস্থা করি না। আমার রাসূল যেভাবে হাসে ওইভাবে হাসো, আমার রাসূল কান্দে ওইভাবে কান্দো, আমার রাসূলের পোশাক ওইভাবে পোশাক করো, আমার রাসূলের আচার, আমার রাসূলের ব্যবহার, আমার রাসূলের কথা, আমার রাসূলের মনসম্মতি, আমার রাসূলের লেনদেন হিসাবপত্র মিলাও। আল্লাহ বলেন, আমার রাসূল যেইভাবে করে ওইভাবে যদি করো, আমি আল্লাহর কুদরত খুশি হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, মাধ্যমের দরকার। ঠিক কিনা? সেই মাধ্যমকে সোনার মনিয়াতুল মুনাওয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, দুই দিনের এই মোহন মায়া শরফ এসার সার হাফেজ বিদায় দিতে ঘরের সাথী সুরের বন্ধু ডাকছে আজ। জোরে কর সুবহানাল্লাহ। অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে আসছে,
মারামারি কিছু হয়ে গেলই কিনা যেরকম কত মারামারি কত কিছু এখানে আসছি যে তাও কিছু গমের চিন্তা করো পৌঁছিয়ে যে বড় মাহফিল কি জানি পিসাব মুড়ি টুড়ি যে একটা গম ফুটিয়া চলে যাবেন সব ইল্লাল্লাহ গোষ্ঠী সন্তান আশেপাশে সব এর ভাবটা মা পাইছে এর বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের বলে জিজ্ঞেস করে কিসের তিন মুড়ি দিয়ে একটা গম ফুটিয়া ওইবারে তো পারে যেরকম ঠিক কিনা জিকির যদিও করি তবু মাঝে মাঝে একটা গমের চিন্তা করো কারণ সারা দেশে তো খালি গম যেরকম ঠিক না যেখানে যাবেন গম যেখানে যাবেন সন্ত্রাস যেখানে যাবেন দুর্বৃত্ত যেখানে যাবেন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি তো মহসিন হলে করি রাত তখন 2টা না 2:30টার মতো বাসে মহসিন জসিমুদ্দিন হলে 211 নম্বর রুমে আমি ছিলাম আমার রুমে একজন ছিলেন উনি এখন প্রফেসর লেকচারার হয়েছেন কলেজে আমার ঘুম ভাঙিয়ে গেল রাত 2টার সময় ভাঙিয়া ঘুম থেকে শীতটা উঠে সে একটা শব্দ কানে আসতো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি বললাম যে জাকির ভাই এই এত একটা অ্যাকশন আর ডাইরেক্ট অ্যাকশন কি আমরা বুঝেন না তো চুপ করে ঘুম পারেন না কাল সকাল হলো হসপিটাল এই জন্য রাত 2টার থেকে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে পরে যখন সকালবেলা বিশাল একটা দামুর দিবা পড়ে রয়েছে ওদের মধ্যে কিছু মাল মশলা দিয়ে একটা ককটেল বোটাইছে দামুর দিবা বিশাল একটা এমন বিকট শব্দ হয়েছে একটা শব্দ শুনলাম অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সারা দেশে শুধু খালি তাই এত গম এত অ্যাকশন এত কিছু জিকিরের বম তো ফোটাও না জিকিরের বম ফুটাইলে শয়তান দূরে যাইত দূরে করতে পারা জিকিরের বম সাথে থাকলে কবরে যায় কাজ হবে জিকিরের সাইন্স কুরাল সাথে জিকিরের কুরাল সাথে থাকলে শয়তান খুব ধরবে কাজে এত বড় মাহফিল আমরা কিছু চিন্তা চেতনা করছি আর ঠিক তো নয় কারণ চালাতে চলা হয় ঠিক নাই আমার তো চালা আমি আপনাদের ক্ষেত্রে আমার আরো আসেন মানিকগঞ্জ বসে কোন দলের না কোন দল করি না আমরা আমাদের দল হলো বাংলাদেশ দল আমাদের দল বাংলাদেশ দল আমাদের দফায় এক দফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দফা একটাই হলো দাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আল্লাহ জিকির করি আমাদের প্রতিবাদ্য বিষয় হলো আল কোরআনুল কারীম আল হাদিস শরীফ যেরকম সুবহানাল্লাহ তারাক্তু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সব করে দুটি জিনিস লিখে গেলাম একটা হলো আল কোরআনুল কারীম আরেকটা হলো আমি নবীর জীবন ব্যবস্থা যদি ধরে রাখতে পারো আপনি ধরে রাখতে পারো লান্তা দিল পদভ্রষ্ট তোমরা হবে না কোরআনুল কারীম আর হাদিস শরীফ ছাড়া এমনকি কোন বই কোন গ্রন্থ কি আছে পৃথিবীর বুকে যে গ্রন্থের মালিক যে বইয়ের মালিক লেখছেন যে বইকে যদি অনুসরণ করো তোমার পথভ্রষ্ট হবে না অথবা এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই অথবা এই বইয়ের মতো আর একটা বই তোমরা রচনা করে দেখা পারবে কিনা তাকে আছে নাই অথচ বিপরীতে
আর এমন কি বইয়ের কোন লেখক কেউ কি আছে যে ওযু ছাড়াই বইটা ধরা নিষেধ? জোরে কোন এমন কি কোন বইয়ের লেখক আছে যার পিতার নাম, যার দাদার নাম, যার বাপের নাম বিষয় বৃত্তান্তকে কুষ্টিনামা সহকারে বলতে কেউ পারে? এখানে কেউ আছেন আপনার 10 নম্বর দাদার নাম বলেন তো? পারেননি? পারেননি কেউ? খুব বেশি হইলে আপনার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা পারা সম্ভব। 10 নম্বর দাদার নাম কম। 10 নম্বর দাদা কি কইয়া গেছে ওইটা কম পারবেননি? হাদিস শরীফ কত সত্য, কোরআনুল কারীম কত সত্য। 1400 বছর ধরে 1500 বছর 1500 বছর হাদিস শরীফ পড়ানো হচ্ছে, একটা শব্দের এদিক সেদিক কেউ করতে পারবে না। কারণ হাদিসের হাফেজ রয়ে গেছে, হাফেজ হাদিস। এবং এই হাদিস শরীফগুলি যুগ পরম্পরায় কাছ থেকে কে শুনলো কে বলছে, এরকম করতে করতে প্রত্যেকের নাম, তার পিতার নাম, ঠিকানা সবাই আসমাউর রেজাল্ট লেখা আছে। আর এই কোরআনুল কারীম একটা শব্দ দিক সেদিক করতে কেউ পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মালিক আমি এটাকে হেফাজত করব। এই হাদিস শরীফ এত সত্য যে হাদিসের মালিক আমার কত সত্য, তিনি সত্য, কথা সত্য, সবই সত্য। আর এই সত্য যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি মহান প্রভু রব আল্লাহ, আসমান এবং জমিনের মালিক। তিনি বলেন আমার রাসূল এই কথা যা হাদিস আছে সব সত্য, কোন মিথ্যা না। যেরকম সুবহানাল্লাহ, কত সত্য নিয়ে মুসলমান আমরা চলি, তাদের শক্তি আমাদের মধ্যে ইমানে জজবা। যেরকম সুবহানাল্লাহ, সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবী, আমার বন্ধু প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয় মন গড়া কোনো উক্তি করেন না। আমার বন্ধু ইচ্ছা মতো কোনো রচনা করেন না। আমার বন্ধু যা বলে থাকে আমি আল্লাহর পক্ষ থেকে জোরে ওহির জ্ঞান মানে আকাশবাণী, রেফেল নলেজ, স্বর্গীয় জ্ঞান। স্বর্গীয় জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। এই স্বর্গীয় জ্ঞান যদি আমার জীবনে, আপনার জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারে, ওই মানুষ জ্ঞানে বিবর্জিত কোনো কাজ সে করতে পারে না। যার মধ্যে কোরআনুল কারীমের জ্ঞান নাই, যার মধ্যে হাদিস শরীফের জ্ঞান নাই, স্বর্গীয় জ্ঞান নাই, তার মধ্যে শুধুই আছে মানব সংগৃহীত জ্ঞান, মানব রচিত কিছু জ্ঞানের আলো ছটা তার মধ্যে আছে, যেগুলোর মধ্যে অসংখ্য ভুল রয়ে গেছে। কিন্তু বিপরীতে কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বইয়ের মধ্যে কোন চ্যালেঞ্জ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব, তার কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম একটি কথাই বলেছেন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যুরকুম সুবহানাল্লাহ। ওয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যুরকুম সুবহানাল্লাহ। একটা কথা বলেছেন এই কোরআনুল কারীম হুদা আয় হাদিয়ুন। কোরআনুল কারীম সঠিক রাস্তা দেখাবে, সত্য রাস্তা দেখাবে, সঠিক পথে পরিচালিত করবে। বিপরীতে এমন কোন গ্রন্থ, কোন বই কি কেউ আনতে পারে যে বইয়ের মধ্যে লেখা আছে এই বইটা মানবের জন্য সঠিক রাস্তা দেখায় দিবে? পারবে না। এই কোরআনুল কারীম হলো চ্যালেঞ্জ। কোরআনুল কারীম গোটা
কারীম ছাড়া কোনো বই চ্যালেঞ্জ কেউ দিতে পারে না গোটা বিশ্ব পৃথিবীর বুকে। আল্লাহ বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আযান হয়েছে আল্লাহ আশিক পাগলেরা আজানের পরে আমাদের আবার আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি বিভিন্ন তরিকার মানুষ মুরিদদের জন্য কিছু কথা আজকে বলবো, কিছু অসুখ বিসুখের চিকিৎসার কথা বলবো ইনশাআল্লাহ। জানি না তো কবে আসা হয়, জানি না তো, কিছু আলাপ আলোচনা আজকে হবে। বিভিন্ন দরবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে। এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এদেশের সুখ এবং শান্তির কথা নিয়ে মানিকগঞ্জ দরবার ছিলেন নেতৃত্বে কিছু আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। নামাজের পরে আজানের পর আমরা বসে যাবো ইনশাআল্লাহ। এই সুযোগ যারা দেখা করার জন্য অপেক্ষা করছেন তারা লাইনে এসে